ডক্টর ইউনূস সাহেবকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না, সে রাষ্ট্র চালাইতে পারবে না। কেন বলছি শোনেন। বর্তমানে যে বাংলাদেশের অবস্থা, একদিকে ইসকনের উগ্র বাহিনীদের একের পর এক তাণ্ডব, অন্যদিকে ভারতের কুখ্যাত হিন্দু সম্প্রদায়ের হুমকি দুমকি, এরা বাংলাদেশে ঢুইকা পড়বে এরকম হুমকি দিতেছে, ঢোকার চেষ্টাও করতেছে। অন্যদিকে বাংলাদেশে যে আওয়ামী সন্ত্রাসী বাহিনী আছে এদের মাথাচাড়া, এরা একের পর এক সমাবেশ করতেছে, মিছিল মিটিং করতেছে, তারও খুব মাথাচাড়া দেওয়ার চেষ্টা করতেছে। এখন এই যে একটা নাজুক পরিবেশ, এই পরিবেশে ভদ্রতার পরিচয় দিলে চলবে না। এখানে যেমন কুকুর তেমন মুঘল লাগবে। কিন্তু ডক্টর ইউনূস সাহেব একজন ভদ্র মানুষ, সে একজন শিক্ষিত মানুষ, একজন সফল ব্যবসায়ী, সে অত্যন্ত একজন ভদ্র মানুষ। এই ক্ষেত্রে তার মতো ভদ্র মানুষ আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে চলবে। এই ক্ষেত্রে যেমন কুকুর তেমন মুঘল লাগবে। কারণ ডক্টর ইউনূস সাহেব সহ আরও যারা আছে আপনার সমন্বয়ক, সকলেই শিক্ষিত, খুব শিক্ষিত মানুষ এবং সকলেই ভদ্র মানুষ। এই ভদ্রতার কারণে তারা এই ভদ্রতার সুযোগটা তারা নিয়েছে। তারা তো ভদ্র মানুষ, উচ্ছৃঙ্খলা তারা পছন্দ করে না, করতেও দিবে না। এই সুযোগটা নিয়ে যত লীগ আছে আপনার, ইসকন লীগকন, সেই ইন্ডিয়া লীগকন বা বাংলাদেশের এই কুখ্যাত সন্ত্রাসী লীগকন, এরা সবাই খুব মাথাচাড়া দেওয়ার চেষ্টা করতেছে। আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা আসে সেটা হলো, তাদেরকে যদি এভাবেই চলতে দেওয়া হয়, তারা মানে আল্লাহ পাইতে পাইতে মাথায় উঠা বসবে, তারা একটা বড় ধরনের অঘটন ঘটাইবে। এই অঘটন ঘটানোর আগেই কিছু একটা করা দরকার। এই জন্য বললাম, ডক্টর ইউনূস সাহেব যেভাবে বর্তমানে রাষ্ট্র পরিচালনা করতেছে, এভাবে করলে বেশি দিন লাগবে না, তারা আবারও বাংলাদেশটাকে দখল করে নিবে। আপনি একটু চিন্তা করেন তারা কি শুরু করেছে। একটু ইন্ডিয়ার থেকে প্রতিনিয়ত হুমকি দিতেছে বাংলাদেশে তারা ঢুকবে। দ্বিতীয় কথা হয়েছে, ইন্ডিয়ায় আমাদের বাংলাদেশের দূতাবাসে আক্রমণ করেছে, হামলা করেছে। এই একটা। বাংলাদেশে কি হচ্ছে দেখেন, বাংলাদেশে কিছুদিন গত 2-3 দিন আগে দেখলাম যে এক মাহফিলে এক বক্তা, এক মাদ্রাসার মাহফিলে এক বক্তা ইসকন নিয়ে কিছু কথা বলছে, তথ্য দিয়েছে। এই জন্য মাহফিলের সভাপতি খেইপা গেছে। খেইপা যাওয়ার পর উপস্থিত যারা মুসল্লি ছিল, যারা শ্রোতা ছিল, তারা প্রতিবাদ কইরা তাকে ওই জায়গা থেকে হটাইয়া দিয়েছে। পরবর্তীতে ওই যেই মাদ্রাসায় মাহফিল দিয়েছে, ওই মাদ্রাসার যেই মোহতামিম ছিল, প্রধান পরিচালক ছিল, তাকে ওই এলাকার ইসকন লীগ যারা ছিল এরা এসে হামলা করে তাকে বেদরম পিটাইছে এবং অনেক জখম করেছে, আহত করেছে। আপনি চিন্তা করেন, এখন পর্যন্ত যদি এই কুত্তা লীগ, ইসকন লীগরা এই তাণ্ডব চালায় বাংলাদেশে, তাহলে এরা ভালো হইবে কবে? মানে এরা সুযোগ পাইতে পাইতে একেবারে কোন পর্যায়ে আইসা বসছে আপনারা দেখেন। প্রতিনিয়ত আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা দেখতেছি, ওখানে তারা সমাবেশ করে, ওখানে মিছিল করে, ওখানে হুমকি দুমকি দিতেছে, আবার শেখ হাসিনারে নিয়ে আসবে, আবার সবাই কইতেছে হই হই রই রই, রাজাকার তোরা গেলি কই। মানে রাজাকার কারা? এই অবস্থা বাংলাদেশে চলতেছে। তো এখানে ডক্টর ইউনূস সাহেব যেই ভদ্রতা দেখাইতেছে, এই ভদ্রতার মূল্য তারা দিতে জানে না, তারা দিবে না। এই ভদ্রতাকে তারা দুর্বলতা মনে করে একের পর এক তাণ্ডব চালাচ্ছে। তারা আবারও চাচ্ছে বাংলাদেশটাকে দখল করে নেওয়ার জন্য। আমি জানি না এখনো যারা সমন্বয়ক যারা রয়েছে তারা কোন আশায় বসে আছে। তারা এদেরকে উচিত একটা একটা করে ধইরা ফাঁসিতে ঝুলানো। কারণ এরা যা শুরু করছে বাংলাদেশটার ভিতরে, বাংলাদেশটা খুব সুন্দরভাবে চলতেছিল। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর খুব সুন্দরভাবে বাংলাদেশটা চলতেছিল, সেই বাংলাদেশটাকে আবারও বাংলাদেশটার ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করতেছে। এদেরকে ধরে এক একটাকে ফাঁসি দেওয়া দরকার সত্যি। তাহলে যদি এরা ঠিক হয়, কয়েকটাকে যদি ফাঁসি দেওয়া যায়, তাহলে যদি বাকি চলাফেরা যারা আছে তারা যদি মানে ঠিক হয়, এছাড়া মনে হয় না ঠিক হইবে। কারণ তারা খুব মাথায় উঠে পড়ছে কিছুদিন মানে বাক স্বাধীনতা পাইয়া। কারণ এই আওয়ামী সন্ত্রাসী বাহিনী তো তাদের প্রতিপক্ষ যারা ছিল তাদের এই বাক স্বাধীনতাটাও দেয় নাই, যে মানুষ কথা বলবে, এই কথা বলার স্বাধীনতাটাও দেয় না। আর 2 দিন আইসা কথা বলার স্বাধীনতা পাইয়া মানে তারা যা শুরু করেছে, এইটা বেশি দিন যদি চলতে দেওয়া যায় তাহলে বাংলাদেশটা অন্যদিকে চলে যাইবে। ঠিক আছে, বাংলাদেশটা তারা দখল করে নিবে। এই জন্য এই বাক স্বাধীনতাও তাদের বন্ধ করা দরকার প্রাথমিক অবস্থায়। আর সবচাইতে বড় যেই মেসেজটা দেওয়া দরকার সেটা হলো, আপনারা যেই আশায় নাচানাচি করেন সেই আশা বাংলাদেশে পুরা হওয়ার মতো না। আপনাদের নেত্রীও বাংলাদেশে আসার সম্ভাবনা একেবারেই নাই।
আর এখন তো মনে করতেছেন যে ডক্টর ইউনূস সাহেব ভদ্র মানুষ, সে কিছু বলবে না, সুযোগ নিতেছি। এই ভুল আপনারা কইরেন না। বাংলাদেশে অসংখ্য জনতা রয়েছে। যদি 18 কোটি মানুষ বাংলাদেশে থাকে তাহলে এই 18 কোটি মানুষই বাংলাদেশের যোদ্ধা। এই জিনিসটা মনে রাখবেন। যখন এই 18 কোটি যোদ্ধা একসাথে আপনাদের উপর ঝাঁপিয়ে পড়ে তখন আপনাদের অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে না বাংলাদেশে। এখন পর্যন্ত আলেম সমাজ রয়েছে, বিরোধী দল রয়েছে, ছাত্র সমাজ তো আছেই। তারা যখন একসাথে আপনাদের উপর ঝাঁপিয়ে পড়বে তখন আপনারা কি আপনাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন? এটা একটু চিন্তা করেন, ঠিক আছে? এখন পর্যন্ত সবাই শান্ত রয়েছে। বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করার জন্য, বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, আপনাদের অস্তিত্ব বিলীন করে দিতে ছাত্র জনতা, তারপর আলেম সমাজ, আরও যারা রয়েছে বিভিন্ন দল, তাদের কথা বললামই না, তারা একটুও ভাববে না। এটা মাথায় রাখেন ভালো কইরা, যারা এই নাচানাচি বেশি করেন। যাই হোক দর্শক, ভিডিও শেষ করে দিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে।